হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য আমরা জিকেগুলো টপিক ওয়াইজ নিয়ে এসেছি। তো আজকের স্ট্যাটিক জিকের টপিক হচ্ছে আর্টস পার্সোনালিটি, অর্থাৎ শিল্পকলার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিত্ব। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, সঙ্গীত একাডেমি কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার প্রাপ্ত লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যরীতির জন্য বিখ্যাত ছিলেন? তো এখানে কোশ্চিন হচ্ছে, লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যরীতির জন্য বিখ্যাত ছিলেন এবং ইনি নাট্য কলানিধি পুরস্কার পেয়েছিলেন, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, তো লক্ষ্মী বিশ্বনাথন ইনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। অপশন ডি হচ্ছে অ্যান্সার, ভারতনাট্যম। ঠিক আছে, লক্ষ্মী বিশ্বনাথন 1998 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ভারতনাট্যমের অন্যান্য বিশিষ্ট শিল্পী, এই নামগুলো অবশ্যই মনে রাখবে: রুক্মিণী দেবী অরুণ্ডল, তারপর হচ্ছে বালা সরস্বতী, ই কৃষ্ণ আইয়ার, মীনাক্ষী চিত্তরঞ্জন, যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই, কলামণ্ডলম সরস্বতী, শ্রীজয়া নাইয়ার, নার্থকী নটরাজ, আলারমেল ভেল্লি, মীনাক্ষী শ্রীনিবাসন। ঠিক আছে, এই নামগুলো অবশ্যই মনে রাখবে। তিনি ছিলেন এক কিংবদন্তি কর্ণাটক সঙ্গীতশিল্পী যিনি ইউরোপ, উত্তর আমেরিকা এবং জাতিসংঘের সাধারণ পরিষদে সঙ্গীত পরিবেশন করেছিলেন। তিনি কে? তো এখানে তিনি হচ্ছেন মদুরাই সম্মুখ দিবু শুভলক্ষ্মী। অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। তিনি ছিলেন প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন এবং রামন ম্যাগসেসে পুরস্কার 1974 লাভ করেন। তিনি 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন। তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন, যেমন পদ্মভূষণ পেয়েছেন 1954 সালে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1956 সালে, সঙ্গীত কলানিধি 1968 সালে, পদ্মবিভূষণ 1975 সাল, সঙ্গীত কলা শিখামণি 1975 চেন্নাই। এই কোশ্চিনগুলো অবশ্যই আসে। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখতে হবে, তোমরা লিখে নেবে খাতায় আর বারবার পড়বে। ঠিক আছে, কালিদাস সম্মান পেয়েছিলেন 1988, ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য পুরস্কার পেয়েছেন 1990। এতটা পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, খুব বিখ্যাত এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম রক অ্যান্ড রোল সঙ্গীতকে হিন্দি সুরে যুক্ত করেছিলেন? তো রক অ্যান্ড রোল সঙ্গীতকে হিন্দি সুরে যুক্ত করেছিলেন রাহুল দেব বর্মন, আমরা যেটার নাম জানি আর.ডি. বর্মন। ঠিক আছে, জনপ্রিয়ভাবে পঞ্চমদা নামে পরিচিত তিনি। রাহুল দেব বর্মনের আরেকটা নাম হচ্ছে পঞ্চমদা। এই কোশ্চিনটা আগে এসছে অন্য পরীক্ষায়, এমটিএস বা সিএচএসএল যা হোক। পঞ্চমদা কাকে বলা হয়? তো অ্যান্সার হচ্ছে রাহুল দেব বর্মন। ঠিক আছে, ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের এক বিপ্লবী সুরকার। তিনি হিন্দি গানে রক অ্যান্ড রোল ও পাশ্চাত্য সঙ্গীতের উপাদান যুক্ত করেন। তিনি ভারতীয় সুরের সঙ্গে ইলেকট্রিক গিটার, সিনথেসাইজার, ড্রামস ইত্যাদি পশ্চিমী বাদ্যযন্ত্রের অসাধারণ মিশ্রণ ঘটান। তিনি 3টি ফিল্মফেয়ার পুরস্কার পান: সনম তেরি কসম 1983 সাল, মাসুম 1984 সাল, আর 1942 এ লাভ স্টোরি মরণোত্তর, মানে মরণের পরে। এটা 1942 এ লাভ স্টোরি, এটা কিন্তু সিনেমার নাম। ঠিক আছে, রানী মাচাইয়া যিনি 2023 সালে শিল্প বা লোকনৃত্য ক্ষেত্রে পদ্মশ্রী পেয়েছেন, তিনি কোন রাজ্যের উম্মাথাট লোকনৃত্যের শিল্পী? তো তিনি কর্ণাটকের শিল্পী। ঠিক আছে, অপশন বি। রানী মাচাইয়া 2023 সালে লোকনৃত্য উম্মাথাটের জন্য পদ্মশ্রী লাভ করেন। এই নৃত্যটি কুর্গ অঞ্চলের মহিলারা পরিবেশন করেন। তারা ঐতিহ্যবাহী কোডাভা পোশাক ও গয়না পরে, কপালে কুমকুমা চিহ্ন ধারণ করেন। নৃত্যটি বৃত্তাকারে ও দোলায়িত ছন্দে পরিবেশিত হয়। শিল্পীরা হাতে পিতলের ঝাঁঝরি ধরে নাচেন। মাঝখানে একজন মহিলা পানি ভর্তি কলস হাতে দাঁড়ান, যা মা কাবেরীর প্রতীক হিসেবে ধরা হয়। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শোভানা নারায়ণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তো শোভানা নারায়ণ ইনি কথকের সঙ্গে যুক্ত। ঠিক আছে, শোভানা নারায়ণ একজন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি কথক নৃত্যে দক্ষতার জন্য পরিচিত। তিনি পণ্ডিত বিরজু মহারাজের সিনিয়র শিষ্যা এবং লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত। তার পুরস্কার ও সম্মাননা
পদ্মশ্রী 1992 পেয়েছেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1999 2000, বিহার গৌরব পুরস্কার 1985, জাপানের ওয়েস্কা পুরস্কার 1990 থেকে 91 এবং দাদাভাই নওরোজি পুরস্কার 1993। এটা শোভনা নারায়ণের প্রাপ্ত পুরস্কার সমূহ। ঠিক আছে। 1968 সালে মেক্সিকো সরকার কোরিওগ্রাফির জন্য স্বর্ণ পদক প্রদান করেছিল কোন শিল্পীকে? তো কোরিওগ্রাফির জন্য 1968 সালে মেক্সিকো সরকার স্বর্ণপদক দিয়েছিলেন। তো অ্যান্সার হচ্ছে মৃণালিনী সারাভাই। ঠিক আছে। মৃণালিনী সারাভাই একজন বিখ্যাত ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যশিল্পী। তিনি দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টস প্রতিষ্ঠা করেন। তার সম্মাননা পদ্মভূষণ, পদ্মশ্রী, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ। তিনি 1990 সালে আন্তর্জাতিক নৃত্য পরিষদ প্যারিসের নির্বাহী কমিটির সদস্য হন। তিনি প্রথম ভারতীয় যিনি ফরাসি সংস্থা আর্কাইভস ইন্টারন্যাশনালস ডে লা ড্যান্স থেকে পদক ও ডিপ্লোমা লাভ করেন। পদ্মশ্রী মুকুন্দ নায়ক 2017 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান কোন বিভাগে? তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি লোকসঙ্গীত বিভাগে। ঠিক আছে। মুকুন্দ নায়ক ঝাড়খণ্ডের বিখ্যাত নাগপুরী লোকসঙ্গীত ও নৃত্যের শিল্পী। তিনি পদ্মশ্রী ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। সঙ্গীত নাটক একাডেমি জাতীয় সঙ্গীত নৃত্য নাট্য একাডেমি সংস্কৃতি মন্ত্রকের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা 1953 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। কোন উম্মাথাট লোকনৃত্যশিল্পী 2023 সালে মার্চ মাসে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? এই কোশ্চেনটা রিপিট হয়েছে। ঠিক আছে। মানে জিডির 2025-এই কোশ্চেনটা দুবার দেওয়া হয়েছে। তো আমরা তো জানি এটা অ্যান্সার হচ্ছে রানী মাচাইয়া। রানী মাচাইয়া সম্বন্ধে আমরা ডিসকাশন পড়লাম, এখন আর এখানে দেখছি না। 1993 সালে একদিনে 28টি গান রেকর্ড করার জন্য কার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে কুমার শানু, অপশান ডি। কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। তিনি 1990 থেকে 1994 পর্যন্ত টানা 5 বছর সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। 1993 সালে তিনি একদিনে 28টি গান রেকর্ড করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরের মেয়র 31শে মার্চকে কুমার শানু ডে হিসাবে ঘোষণা করেন। এটি কোনো ভারতীয় গায়কের জন্য প্রথম এমন সম্মান। আর পুরস্কার তিনি পেয়েছেন পদ্মশ্রী 2009, মহারাষ্ট্র রত্ন পুরস্কার 2014, বিশেষ সঙ্গীত মহাসম্মান 2019 পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়েছে, লতা মঙ্গেশকর পুরস্কার 2021, বঙ্গবিভূষণ 2022 পশ্চিমবঙ্গ থেকে। নিম্নলিখিত গায়কদের মধ্যে কে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ এই 3টি পুরস্কারের প্রাপক? তো এখানে কি বলা হচ্ছে যে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ। তো অ্যান্সার হচ্ছে এসপি বালা সুব্রমণ্যম। তিনি একজন ভারতীয় প্লেব্যাক গায়ক, টেলিভিশন উপস্থাপক, অভিনেতা, সুরকার, ডাবিং শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গায়ক হিসেবে গণ্য করা হয়। সম্মাননা পদ্মবিভূষণ 2021 মরণোত্তর, পদ্মভূষণ 2011, পদ্মশ্রী 2001। অর্জুন সিং ধুরবেকে 2022 সালের পদ্মশ্রী প্রদান করা হয় কোন নৃত্যরূপ প্রচারের জন্য? তো অ্যান্সার হচ্ছে বৈগা নৃত্য, অপশান বি বৈগা নৃত্য। ঠিক আছে। অর্জুন সিং ধ্রুবকে মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার এক লোকনৃত্য শিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বৈগা জাতির লোকগান ও নৃত্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বৈগা পারধাউনি বৈগা উপজাতির প্রধান নৃত্য, আর বৈগা করম নৃত্য পুরুষ ও নারী উভয়ের ঐতিহ্যবাহী পোশাকে রঙিন গয়না পরে পরিবেশন করেন। জগজিৎ সিং সঙ্গীতের কোন শাখার সঙ্গে যুক্ত ছিলেন? তো ইনি গজলের সঙ্গে যুক্ত ছিলেন। গজল মূলত আরবি কবিতা থেকে উদ্ভূত এক ধরনের প্রেমমূলক কবিতা বা সঙ্গীত। এটি ছন্দযুক্ত দুই পঙ্ক্তির যাকে বৈত বা শের বলা হয় সমন্বয়ে গঠিত। প্রধান গজল গায়করা আছেন পঙ্কজ দাস, বেগম আখতার, গোলাম আলী প্রমুখ। নিচের কোন নৃত্যশিল্পী 2018 সালে ছাউ নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো ছাউয়ের নৃত্যের জন্য 2018 সালে সঙ্গীত নাটক পেয়েছেন তপন কুমার পটনায়ক। ছাউ নৃত্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার এক যুদ্ধকালীন ঐতিহ্যবাহী লোকনৃত্য। এর 3টি প্রধান শৈলী রয়েছে। পুরুলিয়া ছাউ পশ্চিমবঙ্গ, সূর্য উৎসব উপলক্ষে পরিবেশিত হয়।
সেরাইকেলা ছাউ ঝাড়খণ্ড, ময়ূরভঞ্জ ছাউ ওড়িশা। সংস্কৃতি মন্ত্রক এটিকে ভারতের নবম শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যান্য খ্যাতনামা ছাউ শিল্পী গুরু, মকর ধ্বজ, দরোগা, ইলিয়ানা, চিতারা ইত্যাদি প্রমুখ আর কি, ঠিক আছে। পদ্মশ্রী প্রাপ্ত মোহিনীআট্টম নৃত্যশিল্পী কলামণ্ডলম ক্ষেমাবতী পবিত্রন ভারতের কোন রাজ্যের অধিবাসী? তো কলামণ্ডলম ক্ষেমাবতী ইনি কেরালার অধিবাসী। তিনার পুরস্কারগুলো এখানে রয়েছে, দেখো। পুরস্কার: পদ্মশ্রী 2011, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1998, কেরালার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1975, কেরালার সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 2015। গুরু চেমঞ্চরি কুন্হিরামন নাইয়ার কোন ভারতীয় নৃত্যরূপের সঙ্গে যুক্ত ছিলেন? তো চেমঞ্চরি ইনি কথাকলির সঙ্গে যুক্ত, ঠিক আছে। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত তঞ্জোর চতুষ্ক কোন নৃত্যরূপের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ছিলেন। কোন ভারতীয় সঙ্গীত পরিচালক হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে প্রথমবার ব্রাজিলিয়ান বোসা নোভা ছন্দ ব্যবহার করেন? তো ব্রাজিলিয়ান বোসা নোভা এটা আর.ডি. বর্মন ব্যবহার করেন, রাহুল দেব বর্মন। কথক নৃত্যের নিচের কোন ঘরানার সঙ্গে পণ্ডিত ঈশ্বরী প্রসাদ যুক্ত ছিলেন? লখনৌ ঘরানার সঙ্গে। আর নিচের কোন গানটি কিশোর কুমার গেয়েছিলেন না, অর্থাৎ গায়নি? তো অ্যান্সার হচ্ছে ইয়ারি হ্যায় ইমান মেরা ইয়ার মেরি জিন্দেগি, এই গানটা গেয়েছিলেন মান্না দে, ঠিক আছে। নিচের কোন নৃত্যরূপের সঙ্গে রুক্মিণী দেবী আরুন্ডেল যুক্ত ছিলেন? তো রুক্মিণী দেবী আরুন্ডেল যুক্ত ছিলেন ভারতনাট্যমের সঙ্গে। ওকে, তো আজকে এই পর্যন্তই।